আজ আমি আস্ত মাছ ডাল আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে অসম্ভব মজাদার একটি ডালের রেসিপি শেয়ার করব। অনেক সময় কিন্তু এরকম বড় মাছের মাথা কেউই খেতে চায় না, তো তখন কিন্তু তোমরা এভাবে ডাল দিয়ে মাছের মাথা রান্না করে নিতে পারো। আর এভাবে আস্ত মাছ ডাল দিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে বেশি মজা লাগে। তো চলো রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে 1.5 কাপের মতো মাছ ডাল নিয়েছি। তো এখন আমি এই মাছ ডালগুলোকে পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো কিছুক্ষণ বলতে আমি এখানে আধ ঘন্টার মতো মাছ ডালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তো আধ ঘন্টা পরে ডালগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে ভালোভাবে পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি। আর ডালগুলোতে দেখতেই পাচ্ছ কিছু কালো কালো চোচার মতন দেখা যাচ্ছে। তো এই ডালগুলো যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এর ফলে কিন্তু ওই যে কালো চোচাটা কিন্তু আগলা হয়ে গেছে। আর হাত দিয়ে একটু প্রেস করে করে ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু চোচাটাও কিন্তু অনেকটাই চলে গেছে। তো এখন আমি এই ডালগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে আমি 4 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি, সাথে আমি 1 চামচের মতো লবণও দিয়ে দিয়েছি। তো এখন আমি এই ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আর এইদিকে দেখো একটা বড় বোলের মধ্যে মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মাছের মাথাটা কতটা বড়। তো যেহেতু বাসায় আস্ত মাছ কিনে এনেছিল, তো মাথাটা আমি ওইভাবে ছোট ছোট পিস করে কাটতে পারিনি, তাই আস্তই নিয়েছি। আর এখন এই মাথাটাকে খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিব। এর জন্য আমি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর ওদিকে আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি। এখন এই মাছটাকে ভেজে নিব। তো আমি মাছের মাথাটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই মাছের মাথাটা কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিব। আর এমনিতেও কিন্তু পাঙ্গাস মাছের একটা ব্যাড স্মেল থাকে, যদি এটা কড়া করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ওই স্মেলটা অনেকটাই কমে যাবে। আর এদিকে দেখো আমার ডালটাও কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে একটু ঘুটে নিচ্ছি। আর এই ডালটাকে কিন্তু একেবারে ঘুটে মিহি করে ফেলবো না, একটু আস্তে আস্তে থাকবে, তাহলে কিন্তু খেতে বেশি মজা হবে ডালটা। আর এদিকে কিন্তু মাছের মাথাটা এক পাশটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো মাছের মাথাটা আমি একটু উল্টে দিচ্ছি। আর মাছের মাথাটা কিন্তু অনেক বড় ছিল, এই জন্য আমার উল্টে দিতে একটু কষ্টই হয়েছে। তো মাছের মাথাটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। এখন এই মাথাটা আমি তুলে রাখবো। তো এই মাছের মাথাটা তুলে রেখে রান্নার বাকি প্রসেসগুলো শুরু করে দিব। তো এখন আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। তারপর দিয়ে দিয়েছি 3টা এলাচ আর 2 টুকরো দারুচিনি। সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। তো এই গরম মশলাগুলো একটু নেড়ে চেড়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিগুলো আমি নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিব। তো পেঁয়াজগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। প্রায় 8-10টার মতো কাঁচামরিচ দিয়েছি এখানে, যেহেতু এটা কাঁচামরিচের ঝালেই রান্নাটা হবে। তো এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর 1 চা চামচের মতো জিরা বাটা। এখন এই বাটা মশলাগুলোকেও তেলের সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তো বাটা মশলাটাও আমি তেলের সাথে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। আর যখন এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে উপরে তেল চলে আসবে, তখন আমি ওই যে ভেজে রেখেছিলাম মাছটা, ওই মাছটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি মাছের মাথাটা দিয়ে বেশ কিছুক্ষণ এই মাথাটাকে কষিয়ে নিব। আমি প্রায় 10 মিনিটের মতো মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই তো কষানো হতে হতে কিন্তু মাছের মাথাটাকে আমি খুব ভালোভাবে একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর যেহেতু মাছের মাথাটা অনেক বড় ছিল, এটা না ভেঙে দিলে এটার ভিতরে কিন্তু মশলা খুব ভালোভাবে ঢুকতে চাইবে না। তো এখন কিন্তু মাছের মাথাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি ওই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই ডালটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ডালটা দিয়েও কিন্তু একটু নেড়ে চেড়ে বেশ 10-15 মিনিটের মতো আমি আবারও কিন্তু কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি মোট 5 কাপের মতো পানি অ্যাড করেছি। তো তোমরা ডালটা কতটুকু ঘন রাখতে চাও সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করে দিবে। তো এখানে পানিটা দেওয়ার পরেও আমি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো 15 মিনিট পরে দেখো ডালের অবস্থা কেমন হয়েছে। আবারও কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে বেশ ঘন থকথকে হয়ে গেছে ডালটা। তো আমি ডালটাকে আর এর থেকে ঘন করব না, আর এটা একটু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি ডালটাকে নামিয়ে নেব। তো ডালটা একটু চেখে দেখার পর দেখলাম লবণটা একটু কম হয়েছে, তো আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম।
তো ডালটা নামানোর আগে অল্প একটু ধনিয়া পাতা আর 2 চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে ডালটা আমি নামিয়ে রাখছি। আর এই তো ডালটা নামিয়ে তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি। ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর চাইলে কিন্তু তোমরাও এই ডালটা ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।